বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের বাসিন্দা ৭০ রুমিয়া বেগম গত বছর যমুনা নদীর ভাঙনে হারিয়েছেন ভিটে মাটি সবকিছু। সম্বল ছিল শুধু পরনের কাপড়টুকু। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারে জীবনের প্রায় শেষ প্রান্তে এসেও রুমিয়া যেন আবারও খুঁজে পেয়েছে তার সুখের নীড়। আবেগাপ্লুত রুমিয়া তাই তো ভালোবেসে বঙ্গবন্ধু কন্যার একটি ছবি যত্ন করে তুলে রেখেছেন তার বাক্সে। নদীর মধ্যে সবই গেছে, একটা পাতিলা আসল না, 3 দিনে কাপড়ে গেছিল পাশে। আর এটি আমি মেলা শান্তিতে আছি, ঘর দেখে আমার শান্তি করে। কোনোদিন ভাবিনি যে ঘর পাম, সেই গাছ এনে দিছি। তার ছবি আমার ঘরতে আছে, ঘরের সাথেও আছে, আমার বাসার মধ্যে থুয়ে দিছি। ঘর দেখে আমি শান্তি পাই। আমি শুধু রুমিয়াই নয়, 7ম শ্রেণীর শিক্ষার্থী ছোট্ট আশার কাছেও স্বপ্নের মতো মনে হচ্ছে এই উপহার। একটা সময় যাদের দিন কাটতো সর্বদা নদী ভাঙনের আতঙ্কে, সে আজ নিজেদের পাকা বাড়িতে টেলিভিশন দেখছে পরম আনন্দে। তাই তো খুশির সীমা নেই তার। বিপদের দিনে জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতা পেয়ে একই রকম অনুভূতি শোনা গেল উপকারভোগী আরও বেশ কয়েকজনের কাছে, যা সত্যি যেন বদলে যাওয়া বাংলাদেশের প্রতিচ্ছবি হয়ে ধরা দেয় ক্যামেরায়। পাকা বাড়ি পেয়ে এখন খুব ভালো লাগছে। মানুষের বাড়িতে আর টিভি দেখতে যাওয়া লাগে না, নিজের পড়াশোনা খুব ভালো লাগে নিজের বাড়িতে। আর সন্ধ্যা হলে অন্ধকার হতো, আর এখানে আলো। বৃহস্পতিবার আশ্রয়ণ প্রকল্পের আওতায় যমুনা নদীর ভাঙনে সবকিছু হারানো 20টি পরিবারকে আনুষ্ঠানিকভাবে 2 শতক জমির কাগজ সহ ঘরের চাবি হস্তান্তর করেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম। জানালেন, ভাঙন কবলিত অসহায় মানুষগুলোকে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিতে পেরে নিজের আত্মপ্রশান্তির কথা। এই অঞ্চলের সাধারণ জনগণ, জনপ্রতিনিধি এবং সাংবাদিক আপনারা যারা আছেন, সবাই কিন্তু মানবিকতার পরিচয় দিয়েছেন। আমরা সেদিন কমিটমেন্ট করেছিলাম আপনাদের সামনে, এই জায়গায় দাঁড়িয়ে কমিটমেন্ট করেছিলাম যে একটি মানুষও নিরাপত্তাহীনতায় ভুগবে না এবং প্রত্যেকটা মানুষের পুনর্বাসন ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী করে দিবেন, এটা আমরা ঘোষণা দিয়েছিলাম। সেই ঘোষণার প্রেক্ষিতে আমরা কিন্তু 20টি পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী ঘর দিয়েছেন বিনামূল্যে, জমিসহ 2 শতাংশ জমিসহ তাদেরকে ঘর দিয়েছেন। এদিকে ভাঙন কবলিত এই মানুষগুলোর পাশে শুরু থেকে দাঁড়ানো স্থানীয় জনপ্রতিনিধি জানালেন, তাদের সুন্দর আগামী গড়ে তুলতে নেওয়া হবে সব ধরনের উদ্যোগ। আমার পরিষদ সহ আমরা চেষ্টা করছি, পাশাপাশি উপজেলা প্রশাসন এবং সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী সেই জায়গাতে আমাদের সহানুভূতির কথা, তাদের সহানুভূতির কথা মাননীয় প্রধানমন্ত্রী কানে যাওয়াতে তিনি জেলা প্রশাসককে নির্দেশ দিচ্ছেন এবং জেলা প্রশাসক মহোদয় 20টা ঘর এখানে তাদের জন্য করা হয়েছে এবং তারা এখন সেই 20টা ঘরে বসবাস করতেছে। গেল বছর আগস্টের শেষে এবং সেপ্টেম্বরের শুরুতে যমুনা নদীর ভাঙনে কামালপুর ইউনিয়নের 23টি পরিবার পুরোপুরি নিঃস্ব হয়ে যায়। আর ভাঙনে সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় 2 শতাধিক পরিবার, যাদের প্রত্যেককেই পর্যায়ক্রমে পুনর্বাসন করা হচ্ছে। তবে আগামীতে যমুনার এমন করাল গ্রাস আর দেখতে চান না ক্ষতিগ্রস্তরা। দাবি স্থায়ী নদী ভাঙন প্রতিরোধ ব্যবস্থা। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।